আমার অজতির সার বাড়ি আমার না ছাড় বাড়ি রে আমার বন্ধুর বাড়ি আমার বাড়ি রে ওরে মধ্যে নদী বন্ধুর বাড়ি আমার বাড়ি রে বন্ধুর বাড়ি আমার বাড়ি রে মধ্যে প্রেমে নদী আমার অজতির সার বাড়ি আমার না ছাড় বাড়ি রে আমার বন্ধুর বাড়ি আমার বাড়ি রে ওরে মধ্যে নদী বাবা ঘরের শোভা পিরারে বন্ধু ঘরের শোভা ঘরের শোভা পিরারে বন্ধু ঘরের শোভা সেই বাড়ি নাই রে স্বামী নাই রে স্বামী নাই রে স্বামী কি করবে রূপ দিয়া রে হরি বন্ধুর তীরে বন্ধুর বাড়ি আমার বাড়ি রে বন্ধুর বাড়ি আমার বাড়ি রে মধ্যে প্রেমে নদী উইরা যাইতে দেয় নাই পাখারে উইরা যাইতে দেয় নাই পাখারে বাঁধি দাদু ধীরে মরি বন্ধুর পিড়িতে মরলাম বন্ধুর পিড়িতে জানো বন্ধু রে
হ্যালো পারি রে কইতে না আর পারি ও আমার যদিন রে ও দয়াল রে বুকে রাইখ ঠাকুর হইয়া মরি বুক পুইঠা সেই ব্যথার কথা কইতে নায়া পারি রে কইতে নায়ার পারি ও বুকের আগুন বুকে লইয়া ঠাকুর হইয়া হারুপ সৃষ্টি বুক চিরিয়া মনের কথা কইতে না আর পারি রে কইতে না আর পারি শ্রাবণ মাসে ভরা নদী জোয়ারে যৌবনে রাখিব কেমন বন্ধু রাখিব শ্রাবণ মাসে ভরা নদী জোয়ারের জৈবনে রাখিব কেমনের বন্ধু রাখিব কেমনে আবেগ তেমন জইনা মরে জইলা মরে কেমন খালে জইনা মরে বন্ধুর প্রেমে মরি বন্ধুর পিড়িতে বন্ধুর বাড়ি আমার বাড়ি রে মধ্যে প্রেমে নদী উইরা যাইতে দেয় নাই পাখারে ওই উইরা যাইতে দেয় নাই পাখারে পাখি দারু দিদি রে মোর বন্ধু আমার বাড়ি রে বন্ধুর বাড়ি আমার বাড়ি রে মধ্যে প্রেমে নদী উইরা যাইতে দেয় নাই পাখারে ও মনে লয় উইরা যাইতাম রে পাখি দারু বিধি রে মরি অনেক ধন্যবাদ। শ্রদ্ধেয় আতাউর ভাই 100 টাকা উৎসাহ করলেন এবং দয়ালের মোহাম্মদপুর থেকে আগত এক চাচা উনি আরও 200 টাকা দিয়ে দোয়া করলেন। আমার মামা কোথায়? মামা আপনি এই পাশে পড়েন। এই
কাহিনী হয়েছে কি, সবু বাইরে সাক্ষী রাখছি, আপনি সাক্ষী। এই বাড়িতে যেভাবে এই বাড়ির মানুষ গান গাওয়া শুরু করছে, পরবর্তীতে কিন্তু শিল্পী আইব না, কবে হ্যাকোবাইত গেলে হেরেই গায়। আমি গাইছি, আমার 2 মেয়ে গাইছে, আমার অতিথি শিল্পী গাইছে, আমার এলাকার এক ছেলে গাইছে, এখন কাদের দেওয়ানো গাবে। এটা আমাদের জন্য কিন্তু অনেক পাওয়া। বাহ আমি অনেক খুশি। আমি কয়েক বছর আগে বলছি তুই একটা গান গাইলে তো পারস, বাহ কিন্তু এই যে আজকে ও গাওয়ার জন্য রাজি হয়েছে, এটা আমার অনেক পাওয়া। কিন্তু এটাও চিন্তা করতে হবে, যদি শিল্পীরা কখনো ভয় পায় যে আমরা ওই বাড়িতে গেলে হেরাই গায়, শিল্পী করে দাওয়াত দিবে যে তোমরা দয়া করে শুনবা আমরা কেমন গাই। ঠিক আছে? আসলে এক অফিসে কাজ করলে দুইজন যে কর্মচারী থাকে আর একজন আরেকজনের কলিগ হয়ে যায়, তাই না? শুভাকাঙ্ক্ষী হয়ে যায়। তো যারা শিল্পী, আমার কাদের ভাই যদি শিল্পী হয়, তার বাড়িতে আসবে শিল্পীর প্রতি শিল্পী ভালোবাসা রেখে, তাই না? একটা শিল্পী তার একটা শিল্পীর বাড়িতে আসবে, শিল্পী হয়ে যদি শিল্পীর বাড়িতে দাওয়াত করলে যদি না যাই, তাহলে কেমন বন্ধুত্ব রইল? বন্ধুত্বটা হচ্ছে সবচেয়ে বড় কথা। আপনারা সবাই গান শেখেন, আমরা শোনার জন্য আসবো, সারা জনম তো গাবই নাকি সব জায়গায়। একদিন না হইলে আমার খলিল সার দরবারে আইসা, আমার ওয়াজুদ্দিন সার দরবারে আইসা তার ভক্ত আশিক অনুরাগী যারা আছেন তাদের গানই শুনলাম, সেটাও অনেক ভালো না? অনেক ভালো। কেননা গুরুর নামের পাগল যারা, তারা যদি গুরুর নামে কিছু গান কিছু কথা মঞ্চে দাঁড়িয়ে বলে, তার ভেতর থেকে তার আত্মা থেকে বলে, এতে তার গুরু ভাই বোন যারা আছে তাদের শুনতেও মজা লাগে। কোনো সমস্যা নাই, আপনিও গান গান, আমরা শুনবো ইনশাল্লাহ।